আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টেকনাফ সমুদ্র পাড়ে। এইখানে সমস্ত কর্মীরা মাছ ধরার জন্য ট্রলার নিয়ে যায় সাগরের ভিতরে। তো 7 দিন আগে ট্রলার নিয়ে সাগরের ভিতরে গেছিল। তো এই মাছ ধরে সাগর পাড়ে আসার জন্য মাছ নিয়ে আসার সময় পাড়ে এসে ঢেউয়ের কারণে পিছনের যে নৌকাটা, এই নৌকাটা হেলে পড়াতে সমস্ত মাছ পড়ে যায়। মাছগুলো পড়ার পরে সমস্ত মানুষ দৌড়িয়ে যায়। আমি তো ভাবছিলাম যে ট্রলারকে বাঁচাবে, তা না করে আমি দেখতেছি যে মাছ ধরার জন্য সবাই যাচ্ছে এখানে। তো মাছগুলো সব পড়ে গেছে, আমি নিজেও মাছ ঠুকাইছি। তো অনেক বড় বড় মাছ। এই নৌকাটি খুব বিপদের মধ্যে আছে, যে দেখতে পারলাম মাছগুলো সব পড়ে গেছে। তার মানে 7 দিন যে কষ্ট করছে মাছ ধরছে, এই মাছগুলো সমস্ত মাছ পড়ে গেছে। এখন আরেকটি নৌকা পাড়ে আসছে, এই নৌকাটাকে এই গাড়ি দিয়ে টেনে রাস্তায় নিয়ে যাবে। এই নৌকার ভিতরে সমস্ত মাছ। আর পিছনে যে নৌকাটা আপনি দেখতে পাচ্ছেন, পিছনে যে নৌকাটা, ওই নৌকাটা পড়ে গেছে ঢেউয়ের কারণে। তো ওই যে অনেকে মাছ করে যাচ্ছে, মাছ করাইয়া যার যার মধ্যে মাছ নিয়ে যাচ্ছে। তো এই নৌকাওয়ালা ভাই ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে গেছে। তো সবাই মাছ করে যাচ্ছে, অনেক মাছ পড়ে গেছে। তো এই মাছগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারলো না। কষ্টটা বিফলে গেল। সাগরে অনেক উত্তাল, এখন বর্তমানে চলতেছে জোয়ার ভাটার কারণে এই মাছগুলো রাখতে পারে নাই, আর এই নৌকাটা নিয়ে পাড়ে আসতে পারে নাই। তো এর জন্য মাছগুলো সব পড়ে গেছে। এখনও পর্যন্ত দেখতেছেন এই যে উল্টে যাচ্ছে ঢেউয়ের কারণে। তো আমি নিজেও দেখলাম মাছ, আমি নিজেও ধরছি অনেক বড় বড় মাছ, সামুদ্রিক মাছ। তো অনেক স্বাদের মাছ। এই যে সমস্ত মাছগুলো ওই যে কর্মীরা পড়ে যাচ্ছে, পড়ে যার যার মতো মাছ নিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে সমস্ত মানুষ দৌড়ে আসছে নৌকাটা বাঁচানোর জন্য, পরে দেখলাম যে না, এরা আসলে নৌকা বাঁচানোর জন্য আসেনি, আসছে মাছ করানোর জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো যারা যারা মাছ ধরে তারা অনেক কষ্ট করে। দেখুন এই যে মাছ, এই যে আমি একটা মাছ ধরছি, এই একটা মাছ আমি ধরছি। আমি অনেকগুলো মাছ আমি পেয়েছি, মাছ পেয়ে আমি দিয়ে দিচ্ছি অনেকের মাছ। আমি কি করব, আমি গেছি ঘুরতে। আল্লাহ তাআলা সৃষ্টি, সাগর সৃষ্টি করে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগে আল্লাহ তাআলা সৃষ্টি। তো যদি আপনারা এখানে ঘুরতে আসেন আল্লাহ তাআলা সৃষ্টি দেখার জন্য, তো কক্সবাজার সুগন্ধা বিচে যে পরিমাণ মানুষ হয়, ওখানে ভালো হয় না, ভালো লাগে না। ওখান থেকে গাড়ি ভাড়া করে টেকনাফ চলে আসছি, 5,000 টাকা গাড়ি ভাড়া। এই যে ভালো, এই যে রূপসাদা পেয়েছি একটা, রূপসাদা। এখানে লোকজন কম, সাগর দিয়ে হাঁটতে খুব মজা। রূপসাদা মাছটা পেয়ে এই লোকের দিয়ে দিচ্ছি, এই লোকে মাছ করাইছে আর অনেক। তো আমি মাছ দিয়ে কি করব, তার জন্য এই লোকের কাছে আমি মাছগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর সুন্দর মাছ, সব পড়ে গেছে। নৌকাতে মাছটি পড়াতে ওই নৌকাওয়ালা তো লস খাইছেই, কষ্টটা বিফলে গেছে। উনি যে কষ্ট করছে, কষ্টটা বিফলে। তো আল্লাহ তাআলা ওনাকে রহমত দান করুক। মাছ ধরে পাড়ে আসার জন্য খুব সতর্কভাবে যেন আসে, তার জন্য আমরা দোয়া করব ওনার জন্য। অনেক কষ্ট করছে, 4 দিন 5 দিন ফ্যামিলি থুইয়া সাগরে ছিল, মাছ ধরছে। শেষ মুহূর্ত মাছ নিয়ে আর বাড়ি ফিরতে পারলো না। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এই ভাইয়ের জন্য, পরবর্তী যেন মাছ ধরার পরে যেন সাবধানতা ভাবে পাড়ে আসতে পারে মাছ নিয়ে। আমরা সবাই দোয়া করব। এই ভাই অনেক লস খাইছে। তো আল্লাহ তাআলা সাগর সৃষ্টি করেছেন সবই মানুষের জন্য। তো এই সাগরের যে ঢেউগুলো, এই ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ।
তো এই পাশে না আসলে বুঝতে পারতাম না। তো কক্সবাজার থেকে আসতে হবে আপনার মেরিন ড্রাইভে, টেকনাফ মেরিন ড্রাইভ বিচে, পাটোয়া টেক বিচে। এখানকার মানুষজন নাই, মানুষজন কম, তো এখান থেকে হাঁটতে খুব মজা, ভিড় কম আর কি। কক্সবাজারের ভিতরে যেভাবে ঘনবসতি হয়ে গেছে, তো হাঁটতে গেলেও সমস্যা হয়, পায়ে পায়ে বাড়ি লাগে। আর এখানে কোনো লোকজন নাই, এখান থেকে সাগর পার দিয়ে হাঁটতে খুবই মজা বিকাল টাইমে এবং সকালবেলা। সারাদিন এরকম এই সাগরের উত্তাল থাকে, এরকম ঢেউ থাকে। তো এত বড় ঢেউ, তো এই ঢেউয়ের ভিতরে যাওয়া যায় না। যেভাবে সেই কক্সবাজার শকুন্তলা বিচের ভিতরে আবার ঢেউ যাওয়া যায়, কিন্তু এখানে কোনো মানুষজন নাই, ও ঢেউয়ের ভিতরে মানুষজন নামে না। তো শুধু পার দিয়ে হাঁটতে খুব মজা, ঢেউ আর যাইতে হয় না। মানে যে পরিমাণ পানি দেখলেই মন জোরে জায়গা। আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রাখছেন বিশাল সমুদ্র, আমরা ঘুরতে আসি মনটা ফ্রেশ করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক প্রতি বছরে এখানে আসার জন্য, যাতে আমরা সবাই এখানে আসতে পারি, তো সমুদ্রের ঢেউগুলো দেখতে পারি। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। তো ঢেউগুলো কীরকম আর পানি কীরকম আপনারা সবাই দেখে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, একটি লাইক কমেন্ট করে দিবেন, যাতে অন্য কেউ দেখতে পারে। সবাই এখানে আসবেন, অনেক ভালো লাগবে।